আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি থাই স্যুপ। প্রথমে চিকেনগুলোকে জুলিয়ান সাইজে কেটে নেব। চিকেন থাই স্যুপ তৈরি করার জন্য মুরগির বুকের অংশ লাগবে। আমার চিকেনগুলো কাটা হয়ে গেছে। এর সাথে লাগবে ধনিয়া পাতা, স্প্রিং অনিয়ন, সাথে লেবুর পাতা কুচি কুচি করে কাটা, এবং সাথে 2টি চিলি, 2 পিস মাশরুম, গালাঙ্গাল 5 গ্রাম, এবং সাথে আদা কুচি। 1 লিটার স্যুপের জন্য লাগবে 2টি ডিমের কুসুম, 1 চামচ ভিনেগার, 2 চামচ টমেটো সস, লেবুর রস 1 চামচ, চিনি 1 চামচ, লবণ পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 1 চামচ, চিলি সস 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো 1 চামচ, ফিশ সস লাগবে 1 চামচ। সবকিছু পরিমাপ করে নিয়ে একটি প্যানে 1 লিটার পানি দিয়ে সবগুলো আইটেম একসাথে মিশিয়ে নেব। সবগুলো আইটেম মিশানো হয়ে গেলে তারপরে আমরা চুলাটা জ্বালিয়ে দেব এবং 15 থেকে 20 মিনিট রান্না করব। 15 মিনিট পর রান্না করার পর আপনার সুপের কালার এরকম আসবে। সবগুলো আইটেমের ব্যালেন্স ঠিক আছে নাকি এর জন্য আমরা প্রথমে চেখে নেব। আর 10 মিনিট পরে চিংড়ি মাছ দিতে হবে। প্রতিটি প্লেটে একটি করে চিংড়ি মাছ যাবে, তাই যতগুলো স্যুপ বানাবেন ততগুলো চিংড়ি মাছ দিতে হবে। এবং 20 মিনিট রান্নার পর আমরা একটি বাটিতে তুলে সার্ভ করবো। দেখুন কি সুন্দর কালার এসেছে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি থাই স্যুপ। প্রথমে চিকেনগুলোকে জুলিয়ান সাইজে কেটে নেব। চিকেন থাই স্যুপ তৈরি করার জন্য মুরগির বুকের অংশ লাগবে। আমার চিকেনগুলো কাটা হয়ে গেছে। এর সাথে লাগবে ধনিয়া পাতা, স্প্রিং অনিয়ন, সাথে লেবুর পাতা কুচি কুচি করে কাটা, এবং সাথে 2টি চিলি, 2 পিস মাশরুম, গালাঙ্গাল 5 গ্রাম, এবং সাথে আদা কুচি। 1 লিটার স্যুপের জন্য লাগবে 2টি ডিমের কুসুম, 1 চামচ ভিনেগার, 2 চামচ টমেটো সস, লেবুর রস 1 চামচ, চিনি 1 চামচ, লবণ পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার 1 চামচ, চিলি সস 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো 1 চামচ, ফিশ সস লাগবে 1 চামচ। সবকিছু পরিমাপ করে নিয়ে একটি প্যানে 1 লিটার পানি দিয়ে সবগুলো আইটেম একসাথে মিশিয়ে নেব। সবগুলো আইটেম মিশানো হয়ে গেলে তারপরে আমরা চুলাটা জ্বালিয়ে দেব এবং 15 থেকে 20 মিনিট রান্না করব। 15 মিনিট পর রান্না করার পর আপনার সুপের কালার এরকম আসবে। সবগুলো আইটেমের ব্যালেন্স ঠিক আছে নাকি এর জন্য আমরা প্রথমে চেখে নেব। আর 10 মিনিট পরে চিংড়ি মাছ দিতে হবে। প্রতিটি প্লেটে একটি করে